ওয়েলকাম টু এমআর বায়োলজি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু তোমাদের আমি কোনো পড়াবো না, ঠিক আছে? আজকে যেটা আলোচনা হবে তোমাদের পরীক্ষা নিয়ে। সামনেই তোমাদের এইচএস থার্ড সেম পরীক্ষা, নিশ্চয়ই জানো তোমরা। অনেকেই চিন্তিত কিভাবে পরীক্ষা হবে, কিভাবে তোমরা কোশ্চেন অ্যাটেন্ড করবে, আদৌ যেগুলো পড়ছো সেগুলো আসবে তো, এই সমস্ত চিন্তা নিয়ে তোমরা অনেকেই ভাবাপন্ন, ঠিক আছে? সেই ভাবনা চিন্তা আজকে দূর করে আমি যে কথাগুলো বলবো মনোযোগ সহকারে শোনো, ঠিক আছে? তো প্রথমে বলি, আমি যে বায়োলজি ক্লাসটা নিয়ে থাকি, তো বায়োলজিতে কেমন ধরনের কোশ্চেন আসতে পারে, তাই তো? অনেকের মনে কোশ্চেন যে প্রথম বছর সেমিস্টার হচ্ছে, কেমন কি কোশ্চেন করবে, তাই না? এত চিন্তা করার কোনো দরকার নেই। আজ পর্যন্ত যতগুলো এইচএস হয়েছে তোমাদের এই সিলেবাস, জাস্ট তোমাদের কি এমসিকিউ প্যাটার্ন হয়েছে, কিন্তু টপিকগুলো সেম সেই 2014 সাল থেকে, ঠিক আছে? তো 2014 সালে চেঞ্জ হয়েছিল, 15 থেকে এক্সাম শুরু হয়েছে। তো 2015 সাল থেকে 25 সাল অবধি যতগুলো বোর্ড এক্সাম হয়েছে এইচএসের, আমি সমস্ত কোশ্চেনগুলো তোমাদের এই চ্যানেলের মাধ্যমে সলভ করে দেবো, ঠিক আছে? তো সমস্ত এমসিকিউ প্লাস যতগুলো লং টাইপস কোশ্চেন এসেছিল সেগুলোও আমরা আলোচনা করে নেব, যার ফলে কিনা ওইখান থেকেই তোমরা প্রশ্নগুলো সব কমন পাবে। জাস্ট কি ডিফারেন্স থাকতে পারে, ডায়াগ্রামাটিক্যালি যে কোশ্চেনগুলো থাকে একটা দুটো সেটা, প্লাস বিবৃতিমূলক কোশ্চেনগুলো। তো টপিক যদি আমি ভালোভাবে বুঝে যাই তাহলে নিশ্চয়ই ডায়াগ্রাম বা বিবৃতিমূলক কোশ্চেন অসুবিধা হবে না। তাই জন্য এই ক্লাসগুলোতে পরপর যে ক্লাসগুলো হয়ে থাকবে, প্রত্যেকটা সাল ওয়াইজ শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ যতগুলো এসেছিল, প্লাস তার মধ্যে এসএ কিউ, লং টাইপ কোশ্চেন যা যা এসেছিল সমস্ত কিছু সলভ হবে। তাই আজ থেকে ক্লাস স্টার্ট হবে প্রতিদিন রাত্রি ঠিক 10টা। সবাই লাইভ ক্লাসে জয়েন করবে, সবাই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে সবাই সমস্ত সুবিধাটা ভোগ করতে পারে। কারণ অনেকের কাছে এই সমস্ত কোশ্চেনগুলো নেই, কারণ অনেকেই জানে না যে কোশ্চেনগুলো কোথা থেকে আসতে পারে। তোমরা একটা কথা মনে রাখবে, যে বোর্ড এক্সামের কোশ্চেন কিন্তু সেই স্যাররাই করবে যারা বিগত বছরগুলোতে কোশ্চেন করে এসেছেন। তাদের ভাবনা চিন্তার মধ্যে যে কোশ্চেনগুলো নিশ্চয়ই ছিল, বা তোমার ভাবনা চিন্তায় যে কোশ্চেনগুলো হয়ে থাকে, নিশ্চয়ই তুমিও পরবর্তীকালে সেইগুলোই বন্ধুদের বা তোমরা যখন টিচার হবে তোমাদের স্টুডেন্টদের বলবে, তেমনই ওনারাও কি ওই টাইপসেরই কোশ্চেনগুলোই রিপিট করে থাকে। যার জন্য আগের যে কোশ্চেনগুলো হতো প্রিভিয়াস ইয়ারগুলোতে, দেখবে কোশ্চেনগুলো কিন্তু টাইপসগুলো সব সেম, জাস্ট এবছরে যেটা দিয়েছে নেক্সট ইয়ার সেটা উল্টোটা দিয়েছে, আবার রিপিট হয়েছে কোশ্চেনগুলো। তার জন্য তোমরা কিন্তু ওই কোশ্চেনগুলো মাইন্ড করে রাখবে ভালোভাবে, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করবে, এমন লিখে রাখবে। আমি সমস্ত কোশ্চেনগুলো পরপর পিপিটি আকারে প্রেজেন্ট করব তোমাদের সামনে, যার যেখানে অসুবিধা হবে বলবে, আমি কোশ্চেনগুলো বলবো, তোমরা অ্যান্সারগুলো কমেন্ট বক্সে করবে, প্লাস কারো কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ক্লাসে বা লাইভ ক্লাসেই তোমাদেরকে ওগুলো সলভ করে দেবো। নিশ্চয়ই সবাই বুঝতে পারলে, এটা ছিল বিশেষ করে ক্লাস 12-এর এই যে এক্সাম, অনেকেই অনেক চিন্তিত। আর বাকি রইল ফোন ঘাঁটা। তোমরা বলবে স্যার এখন তো ফোন ঘাঁটলে বাবা মা বকাবকি করবে। তোমরা এতদিন রিলস দেখে ফ্রি ফায়ার খেলে বাবা মার কাছে বকা খেয়েছো, তো আজ না হলে একটা ভালো কাজের জন্য বকা খাবে, ঠিক আছে? সেটা হতে পারে তারা না বুঝতে পারলো, যে হয়তো সেটাও ভাবছে যে আমার ছেলে ফ্রি ফায়ার খেলছে, আমার মেয়ে রিলস বানাচ্ছে। তো সেটা তুমি তাদের মনে ভাবতে দাও, তুমি তোমার কাজটা, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও, তুমি অবশ্যই সাফল্য লাভ করবে, ঠিক আছে? যার জন্য প্রতিনিয়ত যে 15-20 মিনিটের যে লাইভ ক্লাসটা হবে তোমরা অ্যাটেন্ড করবে। যদি দেখি যে তোমাদের ফিডব্যাক বা তোমাদের যে পড়ার প্রতি যে খিদে ভাব এটা যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আমি ক্লাসগুলো একটু লং টাইপ করার চেষ্টা করব। এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে থাকো, ম্যাক্সিমাম কোশ্চেনগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, আজকে এইটুকুই। তোমরা ভালোভাবে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে, প্রতিনিয়ত ক্লাসগুলো যাতে অ্যাটেন্ড হয়। ওকে, দেখা হচ্ছে রাত্রি 10টায়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক টাইমে খাওয়া দাওয়া করে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ।